২৪-এর ৫ আগস্টে রাজধানীর চাঁদখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর পুলিশের মুহুর্মুহু গুলিবর্ষণে কেঁপে ওঠে পুরো এলাকা। রুখে দাঁড়ায় ছাত্র জনতা। পরিস্থিতি রূপ নেয় রণক্ষেত্রে। সেদিন গুলিতে হত্যার শিকার হন ৬ জন শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জোনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়া চাঁদখারপুলে শহীদ হন। এ ঘটনার তদন্ত শেষ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৬ মাস ১৩ দিন সময় নিয়ে ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনকে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেপ্তার হয়েছেন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সকল গণহত্যার নির্দেশদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে মামলায় তাকে আসামি করা হয়নি। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। চাঁদখারপুলে ৫ আগস্টে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের একটি অংশের তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। বাকি ঘটনার তদন্ত চলমান আছে। তদন্তে যাদের নাম আসবে তাদেরই আসামি করা হবে। আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে। অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালতে এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে। জুলাই আগস্টের আন্দোলনে হত্যা, গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম তদন্ত প্রতিবেদন দাখিল করা হলো। শিগগিরই বিচার শুরু হবে বলে জানান চিফ প্রসিকিউটর। লিওন মীর, বৈশাখী সংবাদ, ঢাকা।